হ্যালো এভরিওয়ান, এসে গেছি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আমরা গেছিলাম মাজুলি একটি ছোট্ট ট্রিপে, যেটা নিয়ে আপনাদের কাছে শেয়ার করব এখন। সকাল সকাল আমরা বের হয়ে গেছিলাম। আমরা বগিবিল হয়ে গেছি, তাই আমাদের বেশি সময় লাগেনি। প্রায় 3.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি মাজুলি। এই ভিডিওটিতে মাজুলি সম্পর্কে ছোট ছোট ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমরা আয়ানকুম রিভার ব্যাংক বাম্বু কটেজ মাজুলি এসে পৌঁছে গেছিলাম। আমরা রিসর্টটা আগে থেকেই অনলাইন বুকিং করে নিয়েছিলাম। সাথে ওরা লোকেশন আমাদের পাঠিয়ে দেওয়াতে আমাদের রিসর্টটা খুঁজতে খুব একটা অসুবিধে হয়নি। আপনারা যদি কখনো মাজুলি আসেন, তাহলে আয়ানকুম রিভার ব্যাংক বাম্বু কটেজ আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে। চারিদিকের পরিবেশটা আপনারা না আসলে বোঝা অসম্ভব। সাথেই রয়েছে ব্রহ্মপুত্র নদীর সুন্দর ভিউ, যেটা আপনাদের দেখাবো এই ভিডিওটিতে। এই কটেজটিতে আমরা বুক করেছিলাম 2টো রুমগুলো ছিল পুরো বাঁশ দিয়ে তৈরি, তাই তো এই কটেজটির নাম বাম্বু কটেজ। বিছানা, চেয়ার, ড্রেসিং টেবিল থেকে আরম্ভ করে সব কিছুই ছিল বাম্বু দিয়ে তৈরি। যেহেতু মাজুলির পরিবেশটা আমরা ভীষণ আগ্রহ নিয়ে উপভোগ করতে এসেছিলাম, তাই আমরা বেশিক্ষণ রুমে বসে সময় নষ্ট না করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বিভিন্ন সত্র এবং আরও অনেক জায়গার উদ্দেশ্যে, যা যা আমরা দেখার জন্য এসেছিলাম। প্রথমেই আমরা গেলাম উত্তর কমলাবাড়ি সত্রের উদ্দেশ্যে। মাজুলিতে থাকা অনেক সত্রের মধ্যে একটি অন্যতম সত্র হলো উত্তর কমলাবাড়ি সত্র। এই সত্রটি বিশাল এলাকা জুড়ে আছে। চারিদিকে সবুজ পরিবেশ, আপনারা ভীষণভাবে এনজয় করবেন। চারিদিকে খোলা জায়গা, পরিবেশটি এক অন্য রকমের ভালো লাগা। সাথে আপনারা ছোট ছোট ফুলের বাগানও দেখতে পাবেন। আমরা যে সময় গেছি সে সময় ভগবান শ্রীকৃষ্ণের নাম গান চলছিল। চলুন আপনাদেরও তা দেখাই। এরপর আমরা উত্তর কমলাবাড়ি সত্র থেকে বেরিয়ে গেছি আরও একটি অন্যতম সত্র, আউনিআটি সত্রের উদ্দেশ্যে। এই সত্রে ভগবান শ্রীকৃষ্ণকে গোবিন্দ মহাপ্রভু হিসেবে পূজা করা হয়। এই সত্রে ভাওনা পরিবেশন, খোল ও তালের মতো বাদ্যযন্ত্র বাজানো এবং সত্রীয় নৃত্যেরও প্রশিক্ষণ দেওয়া হয়। সাথে রাসলীলা, জন্মাষ্টমী, শঙ্করদেব এবং মাধবদেব তিথি, বিহু ইত্যাদি অনেক উৎসব এই সত্রে পালন করা হয়ে থাকে। সাথে চারিদিকে সুন্দর পরিবেশ, সবুজ গাছপালা এবং ফুলের বাগানও আপনারা দেখবেন। এবারে চলুন
আপনাদের সাথে আউনিআটি সত্রের পরিবেশ এবং সুন্দর কিছু দৃশ্য আপনাদের দেখানো যাক। আউনিআটি সত্রের থেকে আমরা বের হয়ে এসে গেলাম যেটা দেখার জন্য আমরা অনেকদিন ধরে আগ্রহ নিয়ে বসেছিলাম, সেটা হলো মুখোশ শিল্প। মাজুলির ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মুখোশ শিল্প। মাজুলির মুখোশ তৈরির মঠ জামুগুড়িতে অবস্থিত এবং যেখানে এই মুখোশগুলো বানানো হয় সেখানকার দেওয়ালগুলোতেও আপনারা মুখোশ দেখতে পাবেন। এখানে ছোট ছোট হাতের কাজ, যেমন ছোট ছোট ঝুড়ি, ব্যাগ এবং ম্যাট, এই ধরনের জিনিসগুলো আপনারা হাতে তৈরি করা দেখতে পাবেন। প্রধানত এই মুখোশগুলো ভাওনার ক্ষেত্রে পরিবেশন করা হয়। আমাদেরও এই মুখোশগুলো দেখে ভালো লেগেছে ভীষণ। তাই আপনারা যদি কখনো মাজুলি আসেন তাহলে মুখোশ শিল্পের এই জায়গাটা একদম মিস করবেন না। কত রকমের কাজ এই জায়গাটিতে করা আছে আপনারা না আসলে বুঝতে পারবেন না। এখানে ওয়ার্কশপের মাধ্যমে ছোট ছোট ছেলে মেয়েদের মুখোশ শিল্প সম্বন্ধে প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। আপনারা আসলে এই জায়গাটাতে কিভাবে বানানো হয় মুখোশ শিল্প তা দেখতে পাবেন। মাজুলি হলো আসামের একটি বৃহৎ নদীদ্বীপ। এই দ্বীপে মিসিং, দেউরি, সোনোয়াল, কাছারি এবং আহোম এই সম্প্রদায়ের লোক বাস করে। এরা সবসময় ট্যুরিস্টদের ওয়েলকাম জানাতে সবসময় খুশি হয়ে থাকে। পরের দিন সকালে আমরা ভোর 5টার সময় উঠে পড়লাম। সবাই স্নান করে নদীর সামনে গিয়ে দাঁড়ালাম। নদীর ধারে দিয়ে দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম এই জায়গাটিতে। চারিদিকটা দেখতে কি যে ভালো লাগছিল সেটা আপনারা যখন আসবেন বুঝতে পারবেন। চারিদিকটা দেখতে ল্যান্ডস্কেপ ছবির মতো লাগছিল, যেভাবে আমরা ছবি আঁকার সময় গাছপালা, ছোট ঘর এঁকে থাকি ঠিক সেভাবেই। যেতে যেতে দেখতে পেলাম আরও একটা রিসর্ট। এই রিসর্টটার নাম হলো ডেকাসাং রিসর্ট, যেটা আমরা দেখেছিলাম হোটেল সার্চের সময়। এটাও ভালো ছিল, চারিদিকটাও ভালো লাগছিল দেখতে। কিন্তু আমি রেকমেন্ড করব আয়ানুকুমকে, কারণ পরিবেশ সুন্দর হওয়ার সাথে সাথে হোটেল ম্যানেজমেন্টও ভীষণ ভালো এখানকার।
এরপর আমরা হোটেলে ব্যাক করে ব্রেকফাস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে রাস্তার ধারে এই জায়গাটাতেও নেমে পড়লাম আমরা। কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। মাজুলির এই ছোট্ট ভ্রমণে আমরা অনেক স্মৃতি আমাদের সাথে নিয়ে গেলাম। আবারও এই জায়গায় আসা হবে এই আশা নিয়ে আমরা চললাম বাড়ির দিকে। যতটুকু ইনফরমেশন দিলাম হয়তো আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটিতে কিছু ভুল হয়ে থাকে তাহলে ভুল ত্রুটি ক্ষমা করবেন। এরপর আসবো আরও একটি নতুন ব্লগ নিয়ে। এখনের জন্য টাটা।